হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আম্মা জানের নাম কি জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আম্মা জানের নাম হযরতে ফাতেমা বিনতে আসাদ, আর আব্বা জানের নাম হচ্ছে আবু তালিব। নাম মনে থাকবে, কারণ কোন বক্তা যদি এসে জিজ্ঞেস করে জমকের নাম কি, যদি না বলতে পারেন তাহলে বলবে এই গ্রামের মানুষ জীবনে শুনে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে, কিছু মনে রাখে না। তবে এগুলো আপনার মনে রাখা দরকার, এগুলো আপনার মনে রাখবেন যাতে কোনো বক্তা আপনাদেরকে ঠগাতে না পারে, বুঝলেন? তিনার আপনার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, আর তিনার আব্বা জানের নাম হযরতে আবু তালিব। ফাতেমা বিনতে আসাদ একদিন তিনার স্বামীকে বলতে আছে, ওগো আমার স্বামী, আজকে আমার মনে আছে আমি তো গর্ভবতী, দুনিয়াতে আজকে বাচ্চা জন্ম হতে গিয়ে বেঁচে থাকবো না মারা যাব জানি না খো, তবে ওগো আমার স্বামী আমার মনে আসা আল্লাহর কাবা ঘরটা একবার দেখবো, জিয়ারত করব, আমাকে একটু আপনার নিয়ে চলে। তিনার স্বামীর কাছে আপনার আরজি জানালো হযরতে ফাতেমা বিনতে আসাদ, তখন এখনো হযরত আলী দুনিয়াতে আসেনি। তো বলছে ঠিক আছে, আজকে তোমাকে আল্লাহর কাবা ঘর দেখাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা বিনতে আসাদ বলতে আছে, যোগো আমার স্বামী চলুন না একটু আল্লাহর কাবা ঘর জিয়ারত করে আসি। হযরতে আবু তালিব বলতে আছে, ওগো আমার বিবি তবে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি যেন বাবা রেডি হয়ে গেল। দুইজনে বাবা আপনার টুকটুক টুকটুক করে আপনার হাঁটতে শুরু করল। যেতে 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 যেন কাবা ঘরের কাছে পৌঁছালেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে পৌঁছানোর পরে হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি বলতে আছে, জগো রব্বুল আলামিন, আজকে আমার পেটে তো বাচ্চা আছে, এখন যদি বাচ্চা প্রসব যন্ত্রণায় আমি তো আপনার কাতরাতে আছি, বাইরে যদি আপনার বাচ্চা হয়ে যায় তবে আমার কোনো ইজ্জত থাকবে না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হলেন ইজ্জতের মালিক, আপনি হলেন জিল্লতের মালিক, ওগো আল্লাহ এর একটা আপনি ব্যবস্থা করে দিন। জোরে বলুন। হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার পেটে তো বাচ্চা আছে, তবে আমার বাচ্চাটা যাতে বাইরে না প্রসব আজকে হয়, কারণ যদি বাইরে প্রসব হয় তাহলে মানুষে দেখে নেবে, আমার ইজ্জতটা আপনার দেখবে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আজকে তুমি আমাকে রক্ষা করো। এই বলে বাবা আপনার দোয়া করতে আছে। এই দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতে আছে, জগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আজকে তুমি আমার ইজ্জতকে হেফাজত করো। হযরতে ফাতেমা বিনতে আসাদের আপনার কিনা প্রসব যন্ত্রণা আপনার শুরু হয়ে গেল। প্রসব যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ফাতেমা বিনতে আসাদের জানো দোয়াখানা কবুল করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া যে বাবা আপনার কবুল করে নিল, আর সঙ্গে সঙ্গে এমন একটা আপনার বেগে ঝড় আসলো, এমন একটা গতিতে ঝড় আসলো যে আল্লাহর কাবা ঘর বাবা আপনার দু টুকরা হয়ে গেল। জোরে বলুন। আল্লাহর কাবা ঘর দু টুকরা হয়ে যাওয়ার পরে গায়বী আওয়াজ দ্বারা আপনা জানিয়ে দেয়, যোগো আমার বান্দি শোনো শোনো শোনো, যাও চলে যাও চলে যাও, আজ যাওয়ার পরে কাবা ঘরে প্রবেশ করো। হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি যেন আল্লাহর কাবা ঘরে প্রবেশ করলেন। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনার গর্ভ থেকে বাবা একজন আপনার পুত্র সন্তান জন্ম নিল, তার নাম হলো হযরতে আলী। জোরে বলুন।
হযরত আলী তিনি আপনার কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে একদিন আপনার পার হয়ে গেল, হযরত আলী তিনি কাবা ঘরও দেখে না, তিনার আম্মা জানকে দেখে না, চোখ আপনার বন্ধ করে আছে, দুধ পান করে না। ফাতেমা বিনতে আসাদ চিন্তা করতে আছে, আল্লাহ গো, আমাকে একটা সন্তান দিলেন, কিন্তু এই সন্তান মনে হয় চোখে দেখতে পাবে না, অন্ধ। এই সন্তান দুধও তো পান করে না, আল্লাহ আজকে আমার সন্তান আমাকে দেখে না কেন? এরকম করে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে আছে। একদিন পার হয়ে গেল, চোখ বাবা আপনার খোলে না। 2 দিন আপনার পার হয়ে গেল, চোখ খোলে না। 3 দিন যখন আপনার চলে এসেছে, হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি চিন্তা করতে আছে, যোগ রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আজকে আমার ছেলে আলী মনে হয় চোখে দেখতে পাবে না। আর এইদিকে বেরাদার আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও। আর যাওয়ার পরে আমার হাবিবুল্লাহ গারে হেরাতে ইবাদত করতে আসে, গারে হেরাতে আপনার ইবাদত করতে আসে। আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, তিনার চাচি আম্মার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, কাবা ঘরের ভিতরে আছে। আল্লাহ যেই বাবা আপনার হুকুম হয়ে গেল, সঙ্গে সঙ্গে বেরাদার আল্লাহর ফেরেশতা চলে আসলো। আসার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আছে, গো দরদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাচি আম্মার গর্ভ থেকে আজকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, কাবা ঘরের ভিতরে আছে। যান আপনি একটু তাড়াতাড়ি করে কাবা ঘরের ভিতরে চলে যান। জোরে বলুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরাদার আপনার টুক 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 করে কাবা ঘরের কাছে বাবা আপনার আসলেন। আর এই দিকে আবু জেহেল, উতবা, সাইবা ইনারা সবাই বাবা আপনার এসে দাঁড়িয়ে আছে কাবা ঘরের সম্মুখে। কেন? কাবা ঘরের ভিতরে 360টা আপনার মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে আপনার পূজা করার জন্য, প্রসাদ খাওয়ানোর জন্য আবু জেহেল কিন্তু চাবি নিয়ে এসেছে কাবা ঘরের। গেট আপনার খুলবে, কাবা ঘরের ভিতরে প্রবেশ করবে। তো আবু জেহেল চাবি নিয়ে এসে বাবা আপনার চেষ্টা করে, তালা বাবা আপনার খোলে না। কেন? তার কারণ হচ্ছে যে কাবা ঘরের ভিতরে আল্লাহর বান্দি হযরতে ফাতেমা বিনতে আসাদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চেষ্টা করতে আছে, চাবি দিয়ে বারবার তালা খুলে, কিন্তু তালা বাবা আপনার খুলে না, চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা আপনার কাবা ঘরের সম্মুখে এসে তিনার চাচাকে বলতে আছে, ওগো চাচা, আজকে আপনি এই জায়গাতে কি করেন, এই জায়গাতে কি করতে আছেন? তো বলছে, ভাতিজা মুহাম্মদ, আজকে দেখো কাবা ঘরের চাবি নিয়ে এসেছি, কিন্তু তালা খুলতে পারি না। এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা বিনতে আসাদ আর আলী যেন ভিতরে রয়েছে। আবার নবী মুস্তাফা বলতে আছে, যোগো চাচা জান, আজকে আপনার দাঁড়ান দাঁড়ান, আমি দেখতে আছি নবী কার নাম বাবা, পয়গম্বর কার নাম আমার দয়াল নবী মুস্তাফা, যে বাবা কাবা ঘরের দিকে তাকিয়েছে, আর সঙ্গে সঙ্গে কাবা ঘরের তালা যেন অটোমেটিক খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অটোমেটিক আপনার তালা খুলে জমিনে পড়ে গেল। নবী আমার কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো। কাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বাবা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। নবী আমার কোলে নিলেন
বাবা কোলে নেওয়ার পরে হযরতে ফাতেমা বিনতে আসাদ বলতে আছে, যোগো বেটা মুহাম্মদ, আজকে দেখো 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 তোমার ভাই কোনো মতে চোখ খুলে না, মনে হয় ছেলে আপনার দেখতে পাবে না। নবী আমার বলতে আছো গো চাচি আম্মা, আপনার ছেলে আলী আজকে দেখতে পাবে, চিন্তা করবেন না। নবী আমার হযরত আলীকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে বাবা কপালে চুমা খায়, গালে চুমা খায়, ঠোঁটে আপনার চুমা খায়। চুমা খাওয়ার পরে হযরতে আলী যেন আমার নবীর দিকে তাকাতে আছে, মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুস্তাফার দিকে আপনার পিট করে আপনার তাকাতে আছে। তো নবী আমার বলতে আছে, ওগো চাচি আম্মা দেখুন আপনার ছেলে অন্ধ নয়, আজকে আমার দিকে কি সুন্দর দেখতে আছে। তো হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার কোলে নিয়ে দেখছে, জি আজকে আমার ছেলে তাকাতে আছে। কাবা ঘরের ভিতর থেকে আপনার হযরত আলীকে এবং ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার বাইরে আসলেন। আসার পরে আবু জেহেল বাইরে দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলতে আছে, যোগো মোহাম্মদ শোনো, আজকে আলীকে কোথাও নিয়ে যাওয়া হবে না, আলী হচ্ছে আমার। তো নবী আমার বলতে আছে যে চাচা আলী আপনার, এটা তো আপনার সম্ভব নয়, কেমন করে আলী আপনার? বলে শোনো, আজকে আলীর পরীক্ষা নিব, পরীক্ষাতে যদি পাস করতে পারে তাহলে আলী তোমার, আর যদি ফেল করে তাহলে আলী আমার। ঠিক আছে, তাই হলো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বয়স বাবা আপনার 3 দিন। কত? 3 দিন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা নেবে। কি পরীক্ষা নেবে? পাহাড়ের উপরে আপনার একটা বড় আপনার সাপ রেখে দেওয়া হলো। সাপ রেখে দেওয়ার পরে আবু জেহেল বলতে আছে যে আমি আলীকে ওই পাহাড়ের উপরে রেখে আসবো, সাপে যদি ধ্বংসন করে তাহলে আলী হচ্ছে আমার, আর সাপে ধ্বংসন না করলে আলী হলো তোমার। নবী আমার বলতে আছে ঠিক আছে চাচা, আমি আপনার শর্তে রাজি আছি। এ দেখেন বিরাদার ইসলাম মওজা সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জানো বাবা ওই আপনার পাহাড়ের উপরে রেখে আসলো। পাহাড়ের উপরে রেখে আসার পরে একটা বিরাট আকারের আপনার সাপ রেখে দিয়েছে। নিচে আপনার বলতে আছে যে ওগো মুহাম্মদ, আজকে যদি আলীকে ধ্বংসন করে তবে আলী হলো আমার, আর যদি আলীকে না কাটে, আলীকে না কামড়ায় তাহলে আলী হলো তোমার। বলে ঠিক আছে। এদিকে ফাতেমা বিনতে আসাদ বলতে আছে, যোগো মুহাম্মদ, আজকে আমার ছেলে আলী যদি কিছু হয়ে যায় তবে আমি থাকতে পারবো না। নবী আমার বলতে আছে, যোগো চাচি আম্মা চিন্তা করবেন না, কারণ হলো আলীর কিছুই হবে না। জোরে বলুন, হযরত আলীর কিছু হবে না, আপনি চিন্তা করেন না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে বসে আছে, সাপকে রেখে দিয়েছে বাবা। সাপটা আপনার টুক টুক করে আলীর দিকে এগিয়ে আসছে। 3 দিনের আপনার বাচ্চার ক্ষমতা দেখুন, পাওয়ার দেখুন। ও আলীর আপনার ছেলে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ মা খালা শুনে যান, মারাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবা আপনার 3 দিন বয়স হয়েছে, সাপ বাবা আলীর কাছে এসেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করতে আছে, এবার আলীকে ধ্বংসন করবে। যেই বাবা সাপ
সাপ কাছে চলে এসেছে আর সঙ্গে সঙ্গে আলী যেন সাপটাকে আপনার ধরে মিডিল থেকে টান মেরে ছিঁড়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল আপনার চিন্তা করতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার, 3 দিনের বাচ্চা কেমন করে সাপকে টেনে ছিঁড়তে পারে। সঙ্গে সঙ্গে নবী আমার বলতে আছে, যোগ চাচা দেখুন দেখুন, আলীকে সাপে ধ্বংসন করে নাই, অর্থাৎ আলী হলো আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলীর আপনার পাওয়ার কতটা বাবা, হযরতে আলী ক্ষমতা কতটা, হযরতে আলী কার নাম বাবা। হযরতে আলীকে যেন বাবাজি নিচে নিয়ে আসা হলো। নিচে নিয়ে আসার পরে এবার আবু জেহেল বলতে আছো, গো ভাতিজা মুহাম্মদ, আলীকে তুমি আপনার নিয়ে যাবে, তবে আমার একটা নিয়ম আছে, এই নিয়মে আলীকে নিয়ে যেতে পারবে, তাছাড়া তুমি আলীকে নিয়ে যেতে পারবে না। বলছে আমার একটা নিয়ম আছে, যার আপনার বিজয় হবে তার কপালে তিলক দিয়ে দিব। তো বলে ঠিক আছে, আজকে সেটাই করেন। নবী আমার রাজি হয়ে গেল। আবু জেহেল বাবা যেমন বেধর্মীরা আপনার কপালে তিলক দেয়, দেয় না, চুনের মতন আপনার ওই তিলক, বলছে যে আলীর কপালে তিলক দিতে হবে, তারপরে আলীকে তোমার হাতে তুলে দেব। বলে ঠিক আছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে আপনার নিয়ে গেছে তিলক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে বাবা আবু জেহেলকে এত জোরে আপনার চড় মেরেছিল, 3 দিনের বাচ্চা। আবু জেহেল বলতে আছে যে 3 দিনের বাচ্চা আমাকে মারে নাই, মনে হয় 60 বছর বয়সের কোন ব্যক্তি আমাকে চড় মেরেছে। জোরে বলুন। এর নাম হচ্ছে আপনার কিনা আলী। ও আলী কোন আলী? যে আলী হচ্ছে আপনার ওলিদের সরদার, যে আলী আজকে আপনার কিনা ওলিদের সরতাজ। ও আলীর পাওয়ার আপনার কতটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে বাবা তিলক বাবা আপনার দিতে পারলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা বিনতে আসাদ তিনার কোলে বাবা আপনার তুলে দিল। আবু জেহেল সেখানে পরাজয় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা আপনার 8 বছর বয়স হলো, আর ওইদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে ফাতেমা, আজকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার জন্মগ্রহণ করলেন। কোন কিতাবের মধ্যে লেখা আছে 5 বছর 3 মাসের ছোট মা ফাতেমা, কোন কিতাবের মধ্যে লেখা আছে 3 বছরের ছোট, কোন কিতাবের মধ্যে লেখা আছে 8 বছরের ছোট। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এই নিয়ে আপনার মতভেদ আছে। তো এদিকে মা ফাতেমা জন্মগ্রহণ করলো, আর এইদিকে হযরত আলীর 8 বছর বয়স হয়েছে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতে আছে, ওগো আলী, আজকে আমি তো ইসলামে দাওয়াত দিচ্ছি, তুমি কি ইসলামটা কবুল করবে? বলে আমার আব্বা জানকে না জেনে আমি ইসলাম কবুল করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন বাবা। নবী মুস্তাফা বলছে ঠিক আছে তাই হলো। বাড়ি যাওয়ার পরে তিনার আব্বা জানকে জেনে আসার পরে, তিনার আম্মা জানকে জেনে আসার পরে 8 বছর বয়সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কলেমা পড়ে আপনার মুসলমান হয়েছে। জোরে বলুন। আর একটু মোহাব্বতে করুন সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার আপনার 8 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হলো। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এবার জানো আলী বলতে আসে, ওগো নবী সাহাবীরা শুনে নাও শুনে নাও, আমি আলী তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলছে? এই কথাটা আপনারা ভালো করে শুনে রেখে দাও। হযরত আলী বলতে আছে, যোগো সাহাবীরা শুনে নাও শুনে নাও, আজকে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন তিনি নবী মুস্তাফার দরবারে একবার আসে, আর আমার দরবারে 2 বার আসে। যখনই বেরাদার এই কথা বলা, সঙ্গে সঙ্গে সাহাবীরা আপনার থমকে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার কি ব্যাপার?
যিনি হলেন সরকারে মদিনা, যিনি হলেন নূরে মুজাসসাম, যিনি হলেন রাসূল আকরাম, যিনি হলেন আপনার পয়গম্বরের পয়গম্বর, তিনার কাছে জিবরিল আমিন একবার আসে আর আলী বলতে আছে যে আলীর কাছে নাকি দুইবার আসে। এটা আপনার মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। এবার হযরত আলীকে বলতে আছে যে ও আলী শুনে নাও, শুনে নাও, আজকে তোমার এই কথাটা মানতে পারলাম না, এই কথাটা আপনার মানতে পারলাম না। এবার কিছু সাহাবীরা নবী মুস্তাফা দরবারে গেলেন। নবী মুস্তাফা দরবারে যাওয়ার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে আছে। দয়ার নবী কার নাম, মায়ার নবী আমার বলতে আছে ওগো আমার সাহাবীরা বলো বলো বলো, কি কারণের জন্য আমার কাছে এসেছো, কি দরকারে আমার কাছে এসেছো? নবী মুস্তাফাকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে এই কারণের জন্য এসেছি, হযরত আলী বলেছে যে আলীর কাছে নাকি জিবরিল আমিন দুইবার আসে আর আপনার কাছে একবার আসে, এটা আমরা মেনে নিতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা দয়াল নবী আমার আসলেন। আসার পরে সমস্ত সাহাবীরা বাবা এক জায়গাতে আসে। নবী আমার বলতে আছে যোগ আলী বলো 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 বলো, আজকে তুমি এই বক্তব্য রেখেছো কি? আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বেয়াদবি আপনার ক্ষমা করবেন, জি আমি এই বক্তব্য রেখেছি। আমার কাছে হযরতে জিবরিল আমিন দুইবার আসে আর আপনার কাছে একবার আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলম আর আপনি হলেন ইলম, আর সে ইলমের দরজা আমি আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আজকে আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই ইলমের দরজা হচ্ছে তুমি। তো ইয়া রাসূলুল্লাহ হযরতে জিবরিল আমিন যখন আসবে আপনার সঙ্গে দেখা করতে, বাবে জিবরিল বলে একটা আপনার গেট আছে, ওই বাবে জিবরিলের গেট দিয়ে হযরতে জিবরিল আমিন প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ গেট দিয়ে প্রবেশ করবে না করবে না? তো বলে জি প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কথাবার্তা হয়ে গেল, কথাবার্তা হয়ে যাওয়ার পরে আজকে সেই গেট দিয়ে বের হবে না হবে না? নবী আমার বলতে আছে জি আমার সঙ্গে দেখা করার পরে সেই গেট দিয়ে বের হবে। আলী আপনার কার নাম? আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে একবার গেট দিয়ে প্রবেশ করলো আর একবার বের হলো, কয়বার হলো? বলে দুইবার হলো। ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কয়বার দেখা করলো? একবার আপনার ঢুকেছে, দেখা করে আবার আপনার বের হয়ে যাচ্ছে, তাহলে আপনার নিকটে একবার আসছে, আমার নিকটে দুইবার আসছে। নবী আমার বলতে আছে হে আমার সাহাবীরা তোমরা শোনো, আমার আলী বিনা দলিলে কোনো কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী যেটা বলে সেটা আপনার দলিলি কথা বলে, বিনা দলিলে আপনার কোনো কথা বলে না। এই দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এবার জানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে শুধু তাই নয়, তাই নয়, আজকে আমি আলী এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে মিম্বারে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে পারি যে কোন মানুষ কি করতে আসে। বলে ঠিক আছে, তাহলে আলীর পরীক্ষা নিতে হবে।
আলীর আপনার পরীক্ষা নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জানো মসজিদে নববীতে মিম্বরের উপরে দাঁড়িয়ে আছে, আর হঠাৎ করে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন তিনি মানুষের রূপ ধারণ করলেন। মানুষের রূপ ধারণ করার পরে হযরতে আজকে জিবরিল আমিন বলতে আছে, যোগ আলী বলো বলো বলো, তুমি বলেছো কোন মানুষ কি করে সেটা বলে দিবে, তবে এখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কোথায়? হযরতে আলী কার নাম রে বাবা? হযরত আলী চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার পরে যেন আপনার দেখলো যে আজকে আপনার আসমানের উপরে আছে কিনা, দেখে আসমানের উপরে নাই। আবার পুনরায় চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার পরে দেখে যে জমিনের ভিতরে আছে কি, দেখে জমিনের ভিতরে নাই। ডানে বামে সব জায়গাতে বাবা দেখে নিল। আর দেখে নেওয়ার পরে হযরত আলী বলতে আছে যে ওগো শোনো শোনো শোনো, আজকে আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আসে তিনি হলেন জিবরিল আমিন। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা যখন বাবাজি 18 বছর 6 মাস বয়স হয়ে গেল, আর এদিকে নবীর কন্যা হযরতে মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনা 15 বছর 5 মাস বয়স হয়ে গেল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, দয়ার নবীর বাড়িতে বাবা বড় বড় সাহাবীরা সবাই আমার নবীর কন্যার বিবাহর প্রস্তাব নিয়ে আসে। নবী আমার সমস্ত সাহাবীকে নাকচ করে দেয়, সমস্ত সাহাবীদেরকে আপনার না করে দেয়। মদিনার সমস্ত সাহাবীরা আমার নবী মুস্তাফার কন্যা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সঙ্গে বাবা বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু নবী আমার বিবাহ দিতে রাজি হয়নি। এবার আপনার মদিনা সাহাবীরা চিন্তা করতে লাগলো, মদিনা সাহাবীরা আপনার ভাবতে লাগলো যে সবাই তো আপনার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু হযরত আলী এখনো বিবাহর প্রস্তাব নিয়ে আসেনি। আজকে আপনার এখনো বিবাহর প্রস্তাব নিয়ে আসেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা উমরে ফারুক গেল। যাওয়ার পরে উমরে ফারুক বলতে আছে, ওগো ভাই আলী শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি কি বিবাহ করবে না করবে না? হযরত আলী বলতে আছে, কাকে বিবাহ করব? আমি আলী, আমার থাকার মতো কোনো বাসস্থান নাই, আমার তো থাকার মতো কোনো ঘর নাই, আমি বিবাহ করে আমার বিবিকে কোথায় রাখবো? আমি আপনার কেমন করে বিবাহ করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরে ফারুক বলতে আছে, যোগো ভাই আলী, সবাই তো নবীর কন্যা মা ফাতেমার সঙ্গে বিবাহর পয়গাম নিয়ে গেছে, কেউ আপনার কিনা বাকি নাই, সবাই আপনার বিবাহর প্রস্তাব দিয়েছে, নবী মুস্তাফা রাজি হয়নি। ওগো আলী তুমি এখন বাকি আছো, ওগো আলী তুমি বিবাহর প্রস্তাব খানা নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, না 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 না, আজকে নবী মুস্তাফা দরবারে আমি যেতে পারবো না, আমি আলী, আমার থাকার মতো কোনো ঘর নাই, আমার সঙ্গে নবীর কন্যার বিবাহ দিবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, যোগো ভাই আলী, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, হবে না, তুমি শুধু নবী মুস্তাফা দরবারে চলে যাবে, নবী আপনার ঠিকই বুঝে নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে
দরবারে আসলেন। নবী মুস্তাফার দরবারে আসার পরে বাবাজি জানো আপনার আদব সহকারে দাঁড়িয়ে আছে, আদব সহকারে আপনার দাঁড়িয়ে আছে। নবী আমার বলতে আছে, যোগ আলী বলো 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 কি কারণে জন্য তুমি আপনার এসেছো? হযরতে আলী বাবা আপনার কথা বলে না বলে না। নবী আমার বলতে আছে, যোগ আলী আমি বলে দেব নাকি? যখনই বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী বলতে আছে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বললে তো খুব ভালোই হবে। নবী আমার বলতে আছে, যোগ আলী শুনে নাও শুনে নাও, তুমি আমার কন্যা মা খাতুনে জান্নাতের সঙ্গে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আলী শুনে নাও শুনে নাও, তুমি আমার কন্যা মা ফাতেমার সঙ্গে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছো। এই জন্য বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আপনার জিন্দা নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আপনার হায়াতুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী হচ্ছে নূরের তৈরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী হলেন ইলমে গায়বের সংবাদদাতা নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। নালে নবী আমার কি করে বুঝলেন যে আলী বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে? ইনি হচ্ছেন আপনার ইলমে গায়বের সংবাদদাতা নবী। নবী আমার বলতে আছে, ওগো আলী আমার কন্যা মা ফাতেমার সঙ্গে তুমি নিশ্চয় বিবাহের পয়গাম নিয়ে এসেছো। বলে, জি হুজুর, আপনার ছোট বিটি মা ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। নবী আমার বলতে আছে, ওগো আলী শোনো, আজকে তুমি যে বিবাহ করবে তবে তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? তো হযরত আলী আপনার একদম আদব সহকারে দাঁড়িয়ে আছে। কেমন রাসূলুল্লাহকে ভালোবাসে, কেমন আপনার মোহাব্বত করে, কেমন আপনার আদব। আর আজকে আমাদের আপনার আদব কেমন? আজকে নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে এসেছে, আর কিছু আপনার কাঠমোল্লা যায়, নবী হাম জৈসে বাসার হে, নবী আমাদের মতোই মানুষ। কিন্তু সাহাবীদের ভিতরে বাবা আপনার কতটা আদব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আলীর সঙ্গে যখনই দেখা হয় আগে আগে আপনার সালাম দিয়ে দেয়, আগে আগে আপনার কিনা সালাম দিয়ে দেয়। একদিন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার ঘুমিয়ে আসেন, আর হঠাৎ করে ঘুমের মাধ্যমে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। স্বপ্ন দেখতে আছে, আর প্রবেশ করার পরে ওই জান্নাতের আপনার ভিতরে লেখা আছে, দুনিয়ার বুকে যারা আগে আগে সালাম দিবে ওই সিংহাসনের মালিক তারা হয়ে যাবে। আলী চিন্তা করতে লাগলো যে আজকে আমি আর আগে আগে সালাম দিব না, এবার আবু বকরকে সালাম দিতে সুযোগ দেব, কারণ আমি আলী আবু বকরকে সিংহাসনের মালিক বানাতে চাই। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবু বকরের আবারও দেখা হয়েছে। তো আলী সালাম দেয় না, আবু বকর আপনার চিন্তা করছে কি ব্যাপার, আলী প্রতিদিন আগে আগে সালাম দিয়ে দেয়, আজকে আপনার সালাম দিচ্ছে না কেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার আপনার হযরত আলীকে সালাম খানা দিল। দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আলী আমাকে প্রতিদিন আগে আগে সালাম দেয়, কিন্তু আজকে সালাম দেয়নি। খো আলীকে আপনার ডাকা হলো। আলীকে বলতে আছে যে, ওগো আলী শোনো, আজকে তুমি প্রতিদিন আগে আগে সালাম দিয়ে দাও, আজকে কেন আগে সালাম খানা দাওনি? খো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, রব্বে কাবার কসম জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে একটা সিংহাসন রাখা আছে, ওই সিংহাসনে লেখা আছে দুনিয়াতে যারা আগে আগে সালাম দিবে ওই সিংহাসনের মালিক তারা হবে। জোরে বলুন। কতটা আপনার আদব যে নিজের জন্য না ভেবে অপরের জন্য আপনার ভাবতে আছে। কিন্তু আমরা আপনার মুসলমান কেমন, ও নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে এসেছি বাবা, কিন্তু নবীকে আপনার চিনতে পারলাম না।
বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। হযরত আলী কে বলতে আছে, যোগ আলী, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তবে আজকে তুমি কেমন করে বিবাহ করবে? হযরত আলী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে একটা ঢাল রয়েছে, আমার কাছে একটা ঢাল রয়েছে, এই ঢালটাকে আজকে আপনার বিক্রয় করে দেব। নবী আমার বলল, আলী, যাও 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 যাও, আজকে এই ঢালটাকে তুমি বিক্রয় করে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঢালটাকে নিয়ে মদিনার বাজারে বাবা আপনার আসলেন। মদিনার বাজারে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঢালটা নিয়ে বসে আছে। কেউ বাবা আপনার খরিদ করতে চায় না, কেউ বাবা আপনার কিনতে চায় না। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, মনে হয় আমার ঢাল কেউ কিনবে না, কিনবে না, আর আমার বিবাহ নবীর কন্যা মা ফাতেমার সঙ্গে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি যেন মনটা মলিন করে নিয়ে ঢালটা নিয়ে বসে আছে। আর ওই রাস্তা দিয়ে আমার নবী মুস্তাফার জামাতা হযরতে উসমান গনি যেন চলে আসতে আছে। উসমান গনি আপনার টুকটুক টুকটুক করে বাবা আপনার হেঁটে হেঁটে চলে আসে। আস্তে 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 যেন বেরাদার হযরতে আলী সম্মুখে গিয়ে দাঁড়ালো। হযরতে আলী সম্মুখে দাঁড়ানোর পরে আলীকে বলতে আছে, যোগো ভাই আলী, এ ঢালটা তুমি বিক্রয় করবে নাকি? হযরত আলী বলতে আছে, ওগো ভাই উসমান, আমি এই ঢালটা বিক্রয় করে নবীর কন্যা মা ফাতেমাকে বিবাহ করব। উসমান গনিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক বাবা মাল দৌলত দিয়েছিল, অনেক আপনার টাকা পয়সার মালিক বানিয়েছিল। হযরত উসমান গনি বলতে আছে, ওগো ভাই আলী, তোমার ঢালটা কত দিরহামে বিক্রয় করবে? কোন কিতাবে লেখা আছে বেরাদার 480 দিরহাম, কোন কিতাবে লেখা আছে শুধু 80 দিরহাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছ থেকে যেন বেরাদার উসমানে গনি ঢালটা খরিদ করে নিল। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি ঢালটা খরিদ করে নেয়ার পরে ওই ঢালটা যেন আপনার দিয়ে দিল। আজকে 480 দিরহাম নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার টুকটুক টুকটুক করে আপনার হেঁটে হেঁটে আপনার চলে আসবে। আর হঠাৎ করে পেছন থেকে ডাক দেয়, ওগো আলী, ও ভাই আলী, দাঁড়াও দাঁড়াও, আজকে তোমার ঢাল খানা নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন বাবা সাহাবীদের মধ্যে মুহাব্বত ছিল, কেমন আপনার ভালোবাসা ছিল, কেমন আপনার তিনাদের ভিতরে ইশক মুহাব্বত ছিল, আর আমরা কেমন আপনার ভালোবাসে। হযরত উসমান গনি ঢালটা কেনার পরে পুনরায় আপনার ঢালটাকে ফিরিয়ে দেবে, এই জন্য আলীকে ডাক দিতে আসে। হযরত আলী বাবা আপনার কিনা আসলো। আসার পরে উসমানে গনি বলতে আছে, যোগো ভাই আলী, তোমার ঢাল খানা তুমি ফেরত নিয়ে নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো ভাই আলী, তোমার ঢালটা তুমি ফেরত নিয়ে নাও। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আসে যে আমি এখন ঢালটা আর নিতে পারবো না, কারণ আমার টাকাটা দরকার। যদি আমি টাকা না পাই তবে নবীর কন্যা মা খাতুনে জান্নাতের সঙ্গে আমার বিবাহ হবে না। হযরত উসমান গনি বলতে আছে, যোগ আলী,
তোমাকে পয়সা দিতে হবে না, আমি তোমাকে খুশি মনে ঢালটা ফিরিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বেরাদার টুক 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 করে আপনার ঢালটা নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। বাবা নবী দরবারে আসার পরে দয়াল নবী মায়ার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আলী ঢালটা মদিনার বাজারে বিক্রয় করে এসেছি। নবী আমার বলতে আছে, ও গো আলী বলো বলো, তাহলে তোমার হাতে ঢাল কেন রয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জামাতা হযরতে আলী আপনার ঢালটা কিনে আজকে উসমানে গানি ঢালটা কিনে আমি আলী আমাকে আবার পুনরায় ফেরত দিয়ে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে। মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। কে দোষে মুহররম জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইন রক্তে। জোরে বলুন। কে দোষে মুহররম জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল হুসাইন রক্তে। ও গো আজ সেদিন প্যারা সকলকে কাদাই রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে। কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে। মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে। কে দোষে মুহররম হুসাইন কুরবানি জিন ইনসানার ফারিস তারা ঝরিয়েছে চোখের পানি। দোষে মুহররম আমার হুসাইনের কুরবানি জিন ইনসানার ফারিস তারা ঝরিয়েছে চোখের পানি। ও গো আজ সেদিন প্যারা সকলকে কাদাই রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে।